আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে রূপচাঁদা মাছ। তবে সাধারণত যেভাবে রান্না করো ওইভাবে নয়, একটু অন্যরকম করে রান্না করার ট্রাই করেছে আম্মু। তো রূপচাঁদা মাছ রান্না করার জন্য প্রথমে ফ্রাই প্যানে তেল নিয়ে নিব। তেল ভালো করে গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এই মাছের মধ্যে আম্মু বেশি করে ঝোল দেবে না, সামান্য পরিমাণ ঝোল দিয়ে মাছটা রান্না করবে। আর এরকম ঝোল কম দিয়ে রান্না করলে সেখানের মধ্যে পেঁয়াজ বেশি থাকলে কিন্তু খেতে অনেক বেশি ভাল লাগে। তাই আম্মু বেশি করে পেঁয়াজ দিয়েছে আর দিয়েছে বেশ কয়েকটা কাঁচামরিচ। যেহেতু আব্বু ঝাল পছন্দ করে তাই আম্মু কাঁচামরিচ বেশি করে দিয়েছে। আর কাঁচামরিচগুলো কিন্তু গোটা গোটা দিয়েছে, কারণ যারা ঝাল খেতে পারে না তারা যেন ঝাল না লাগে। যারা ঝাল পছন্দ করে তারা মরিচগুলো মেখে খেতে পারবে। তারপর পেঁয়াজ আর মরিচকে ভালো করে নেড়ে চেড়ে নরম করে নিবে আর সামান্য পরিমাণ ভাজা ভাজা করে নিবে। তারপর দিয়ে দিবে সামান্য পরিমাণ মরিচ বাটা আর সামান্য পরিমাণ পানি, যাতে মশলাগুলো নিচে দিয়ে লেগে না যায় আর পেঁয়াজগুলো বেশি ভাজা হয়ে না যায়। পেঁয়াজগুলো বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই সামান্য ভাজা ভাজা হওয়ার পরে আম্মু সামান্য পরিমাণ পানি দিয়ে দিছে, যাতে ভাজাটা ওইখানে স্টপ হয়ে যায়। তারপর দিয়ে দিছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আম্মু ঢাকনা দিয়ে দিবে, যাতে মশলাগুলো ভালো করে কষে যায় আর সেখান থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আম্মু ঢাকনা খুলে যখন মশলাগুলো কষে গেছে দেখেছে, তখন আম্মু আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিছিল ঝোলের জন্য। তারপর একবার বলক চলে আসলে আবারও ঢাকনা খুলে সেখানে দিয়ে দিবে আগে থেকে নুন, হলুদ, গরম মশলা গুঁড়ি দিয়ে মেখে রাখা রূপচাঁদা মাছগুলো কিন্তু বেশ বড় বড়, আপনারা সাইজ দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে ছোট রূপচাঁদাগুলো গোটা গোটা রান্না করতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিচ্ছে বেশ কয়েকটা টমেটো টুকরো দিয়ে আম্মু ঢাকনা দিয়ে দিল, যাতে টমেটো এবং মাছ দুইটাই ভালো করে কষে যায়। এখন ঢাকনা খুলে চেক করে নিবে কতটুকু হয়েছে। মাছগুলো চেক করে নিয়েছিল, মাছগুলো একদম ভালো করে কষে গেছে আর রান্না হয়ে গেছে। দেখেন একদম মাখো মাখো টাইপের হয়েছে। আর টমেটোগুলো যেগুলো নিচে ছিল ওগুলো ভালো করে একদম গলে গেছে, আর উপরেগুলো একটু শক্ত শক্ত টাইপের রেখেছে, যাতে পরে ভাত দিয়ে মেখে খাওয়া যায়। এবার লবণ টেস্ট করে নিব, লবণ হয়ে গেলে ধনেপাতা ছিটিয়ে দিব। এই তো শেষ আমাদের রান্না। আল্লাহ হাফেজ।